তীব্র আকার নিয়েছে হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা, যা পূর্ণমাত্রার যুদ্ধের কিনারায় দাঁড় করিয়েছে দুপক্ষকে। দক্ষিণ লেবাননে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় প্রাণ গেছে 400-র বেশি লেবানিজের। পাল্টাপাল্টি হামলায় দুপক্ষের সীমান্তে ক্ষয়ক্ষতি হয়েছে বহু কৃষি জমি আর ঘরবাড়ির। চলতি মাসে হেজবুল্লাহর সিনিয়র কমান্ডার আবু তালেবকে হত্যা করে ইসরায়েল। এরপরেই প্রতিশোধমূলক হামলা বাড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। শনিবার ইসরায়েলের একাধিক লক্ষ্যবস্তুতে রকেট ছোড়ার ভিডিও প্রকাশ করে হেজবুল্লাহ। জবাবে বিমান হামলায় লেবাননের হৌলার একটি ভবন গুড়িয়ে দেওয়ার ভিডিও প্রকাশ করে আইডিএফ। প্রতিপক্ষের ঘাঁটিতে হামলার পরিকল্পনা অনুমোদন পেয়েছে বলে হুমকি ইসরায়েলের সামরিক বাহিনীর। প্রতিক্রিয়ায় পূর্ণাঙ্গ যুদ্ধে ইসরায়েলের কোনো অংশই অক্ষত থাকবে না বলে জানিয়েছে হেজবুল্লাহ। দুপক্ষের লড়াইয়ের মাঝে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেল আবিব লেবাননে আক্রমণ করলে আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রতিশোধ নেয়ার হুমকি তেহরানের। এদিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। ভূরাজনীতিবিদরা বলছেন, হামাসের তুলনায় হেজবুল্লাহকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে তেল আবিব। অন্যদিকে হেজবুল্লাহ যুদ্ধে জড়ালে লেবানন আঞ্চলিক যুদ্ধের মঞ্চে পরিণত হবে বলে ধারণা তাদের। সেই সাথে জটিল এই পরিস্থিতি শুধু ইসরায়েল লেবানন নয়, মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের বৃহত্তর স্বার্থের জন্যও হবে ভয়ঙ্কর চ্যালেঞ্জ, এমনটাই মনে করছেন ভূরাজনীতিবিদরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।